হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ওলের একটা নতুন রেসিপি শেয়ার করে নেব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখছো, প্রথমেই আমি প্রেশার কুকারে ওলটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল থেকে আস্তে আস্তে ওলটা ছেঁকে তুলে নিচ্ছি, জল ছেঁকে। এরপরে ওলটা তোমরা খুব ভালো করে চামচ দিয়ে কিংবা ম্যাশারের সাহায্যে, আমি চামচ দিয়েই করেছি, ম্যাশ করে নেবে ওলটা খুব ভালো করে। তারপরে তোমরা ওলটা ম্যাশ করা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবে চিনি। চিনিটাকেও খুব ভালো করে মেশাতে হবে ওলের সাথে, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়, সেইভাবে মেশাবে। আর আমি আগে থেকেই সুজি ভিজিয়ে রেখেছিলাম এটা করব বলে, তো সেই ভেজানো সুজিটাও অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখন আটা। আমি আটা ইউজ করেছি, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, কিন্তু আমরা আটাটাই ইউজ করি। তো আটাটাও খুব ভালো করে মিশিয়ে নেবে এর সাথে, যেন আটাটা না দানা দানা হয়ে থাকে। খুব ভালো করে মেশাতে হবে, টাইম নিয়ে একটু খুব ভালো করে মেশাবে। তারপরে যখন দেখবে ওলটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত ইউজ করতে পারো। আমিও লাস্টে হাত দিয়েই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। যদি তোমাদের জল লাগে একটু জল দিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে, ফেটিয়ে নিও। আর আমি এটা রেস্টিংয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার ওই ব্যাটারটা ছোট ছোট বড়ার আকারে তোমরা ওই তেলে দিয়ে দিও। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রাখবে। লোয়েতে রেখে 15 মিনিট ধরে ভাজতে থাকবে খুব ভালো করে। যখন বড়াগুলো খুব লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে তোমরা ওটাকে উল্টে পাল্টে ভেজে লাল হয়ে যাওয়ার পরে তুলবে। আর তারপরে গরম গরম ঠান্ডা ঠান্ডা সব কিছুই খুব ভালোই খেতে লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো খেয়ে। এ দেখো, আমি করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর হয়েছিল, দারুণ সফট হয়েছিল, আর ভিতরটাও খুব সুন্দর। ওলের নতুন রেসিপি সবাই ট্রাই করে খেও। থ্যাংক ইউ।